সো গাইস আসসালামু আলাইকুম। আপনারা জিমেল বানিয়ে কীভাবে ইনকাম করবেন আমি একটু দেখা দিচ্ছি। এখান থেকে আপনারা প্রতিদিন প্রায় 200 থেকে 300 টাকা ইজিলি ইনকাম করা যাবে, করতে পারবেন। প্রথমত হচ্ছে আমি যে লিঙ্কটা দিব, লিঙ্কে ক্লিক করলে আপনাদেরকে এরকম একটা বটে নিয়ে আসবে। হ্যাঁ, এরকম বটে নিয়ে আসবে, আপনারা বটটাতে আসবেন। ঠিক আছে, এটা হচ্ছে ইজি মানি বক্স। এখানে আসবেন, এখানে আসার পরে দেখেন, এখানে আসার পরে একদম নিচে দেখেন, নিচে এখানে ল্যাঙ্গুয়েজ আছে। যদি আপনাদের এখানে বাংলা থাকে আপনারা ল্যাঙ্গুয়েজে ক্লিক করে সেটা ইংলিশ করে নিতে পারবেন। ল্যাঙ্গুয়েজে যদি ক্লিক করেন তারপর হচ্ছে এখানে আপনার সিলেক্ট করার অপশন থাকবে, আপনি ইংলিশ বা বাংলা যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, এরপরে দেখেন আমি আমাকে আমার বর্তমান ব্যালেন্স দেখাই। এখানে আমার বর্তমান ব্যালেন্স হচ্ছে যে 0.96, অর্থাৎ আমি সকাল থেকে কাজ করতেছি। একটা আপনার জিমেল যদি তৈরি করেন সেটার জন্য আপনি পাবেন $0.12, $0.12 এবং $1 হলে এখান থেকে এটা উইথড্র করা যাবে পেয়ারের মাধ্যমে এবং অন্য একটা এর মাধ্যমে। তো আমি কীভাবে উইথড্র করা যায় সেটা সেটা পরবর্তীতে ভিডিওতে দেখা দিব। আগে আপনারা এখান থেকে $1 কীভাবে ইনকাম করবেন খুব সহজে সেটা আমি একটু দেখা দিচ্ছি। প্রথমত হচ্ছে যে এখানে আসবেন, আসার পরে এই যে এখানে দেখেন টাস্ক লেখা আছে, দেখছেন এই টাস্ক লেখা আছে, এই টাস্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের এখানে জি অ্যাকাউন্ট ফার্স্ট চেক, এখানে এই একটা লেখা আসবে, এই লেখাটাতে ক্লিক করবেন। লেখাটা ক্লিক করার পরে এখানে স্টার্ট, নিচে লেখা আসবে স্টার্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন আপনার এখানে ওরা বলে দিছে যে আপনার ফার্স্ট নেম কী দিতে হবে, লাস্ট নেম কী দিতে হবে, পাসওয়ার্ড কী দিতে হবে এবং জিমেল কী দিতে হবে। ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিছে, তারপর হচ্ছে আপনার পাসওয়ার্ড দিয়ে দিছে, জিমেল দিয়েছে। জাস্ট ওদের মতো ওরা যেটা দিয়েছে সেটা ওইভাবে ওইভাবে বানাতে হবে আর কি। তো কীভাবে বানাবেন আমি দেখা যায়, আমরা নর্মাল যে জিমেলগুলো বানাই যেভাবে বানাই সেম একই প্রসেসে আমরা এগুলো বানাবো। ঠিক আছে, আমি একটু দেখা দিচ্ছি। আপনারা এটা বানানোর জন্য আপনারা প্লে স্টোরে চলে আসতে পারেন। প্লে স্টোরে এসে উপর দেখেন, উপরে যে প্রোফাইল লেখা দেওয়া আছে, প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পরে এখানে এই যে এই যে অ্যারো চিহ্নের মতো যে এখানে আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে এই যে দেখেন এখানে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট লেখা আছে। ঠিক আছে, অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, এখানে যদি অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করেন তাহলে আপনাদেরকে গুগলে ক্লিক করে দিতে হবে। এরপর আমরা নর্মাল যেভাবে অ্যাকাউন্ট খুলি সেভাবে খুলতে হবে, শুধুমাত্র ওদের পাসওয়ার্ড এবং ওদের জিমেল ওদের নাম যেটা বলছে সেটা ব্যবহার করে খুলতে হবে আর কি। একটু ভালো করে খেয়াল করেন যাতে একবারেই বুঝতে পারেন। এরপরে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন ফর পার্সোনাল ইউজ। হ্যাঁ, এবারে দেখেন ফার্স্ট নেম এবং সার নেম এটা হচ্ছে ওদের এখানে দেওয়া ছিল। আপনারা জাস্ট এখানে যাবেন, যাওয়ার পর দেখেন এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়া আছে। ঠিক আছে, যে আমার হাত লেগে হচ্ছে আবার নতুন থেকে শুরু হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আমার হাত লেগে নতুন থেকে শুরু হয়ে গেছে। তো একইভাবে যদি মানে এরকম হয় আর কি, আর আবার টাস্কে ক্লিক করবেন। আগের মতো হচ্ছে অ্যাকাউন্ট ফার্স্ট রেজিস্ট্রেশনে স্টার্টে ক্লিক করবেন। এরপর হচ্ছে আপনাকে আবার নতুন করে আবার খোলার জন্য দেবে। তাহলে এই ফার্স্ট নেম, লাস্ট নেম, পাসওয়ার্ড এবং জিমেল দেওয়া আছে। তাহলে আমি ফার্স্ট নেমটা কপি করে নিলাম। কপি করে জাস্ট এখানে ফার্স্ট নেমের এখানে বসা দেবো। হ্যাঁ, ওখানে একবার ক্লিক করলে কপি হয়ে যায়। ঠিক আছে, এরপর হচ্ছে আমি এখানে এটা ক্লিক করে নিই। জাস্ট একবার যদি ক্লিক করেন তাহলে হচ্ছে আপনার কপি হয়ে যাবে। তো এটা ক্লিক করে দিলাম। এরপর নেক্সটে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে আপনার ডেট অফ বার্থ যে কোনো একটা দিতে পারেন, এটা হচ্ছে বাধ্যতামূলক না, তবে খেয়াল রাখতে হবে 18 বছর যাতে উঠতে হয়। এখানে মেল বা ফিমেল যে কোনো একটা ক্লিক করে নেক্সটে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনার জিমেল দিতে হবে কি, ওরা এখানে আপনাকে যে জিমেলটা দিয়ে দিয়েছে সেই জিমেলটা দিয়ে দেবেন। ঠিক আছে, এখানে দেখেন ওরা ইমেলটা দিয়ে দিয়েছে তাই না, যে ইমেলটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এটা কপি হয়ে যাবে, এখানে এসে সেটা বসাই দিবেন। ঠিক আছে, বসানোর পরে খেয়াল রাখবেন এই যে @ পর্যন্ত আপনাকে কেটে দিতে হবে। এই যে @ আছে না এখানে, এই যে @ পর্যন্ত আপনাকে কেটে দিতে হবে, বুঝছেন। এই যে এখান থেকে শুরু করে এই যে এই @ পর্যন্ত আপনাকে কেটে দিতে হবে, কারণ এখানে দেওয়া আছে @gmail.com, তাই এটা কেটে দিবেন। কেটে দিয়ে আপনারা নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পরে পাসওয়ার্ডটা ওরা এখানে দিয়ে দিয়েছে, দেখেন এই পাসওয়ার্ড দেওয়া আছে। জাস্ট পাসওয়ার্ডে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে পাসওয়ার্ড, নেক্সটে ক্লিক করে দেবেন। এরপর এটা কিছুক্ষণ সময় নেবে।
আচ্ছা, তো কিছুক্ষণ সময় নেওয়ার পরে আপনারা জাস্ট আই অ্যাগ্রিতে ক্লিক করবেন। আই অ্যাগ্রিতে ক্লিক করার পরে আপনাদের কাজ শেষ। এরপর আপনারা আবার এখানে চলে আসবেন, এই বটে এসে এখানে অ্যাকাউন্ট রেজিস্টারে ক্লিক করবেন। ঠিক আছে, অ্যাকাউন্ট রেজিস্টারে ক্লিক করলে দেখবেন যে লেখা আসবে ইউ রিপোর্ট হ্যাজ বিন রিসিভ, প্লিজ ওয়েট। তার মানে আপনার এই যে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে, ওরা যাচাই বাছাই করে 1 ঘন্টার মধ্যে পেমেন্টটা আপনাকে দিয়ে দিবে। তখন আপনি এখানে জাস্ট ব্যালেন্সে ক্লিক করলে আপনার কত ব্যালেন্স সেটা আপনি এখানে দেখতে পারবেন। ঠিক আছে, আপনার 1 ঘন্টার মতো সময় নেবে, এরপর ওরা মেসেজ দিবে। ঠিক আছে, আমি দেখাই, ওরা মেসেজ দিয়ে জানিয়ে দেবে যে আপনার পেমেন্টটা করা হয়েছে। ঠিক আছে, পেমেন্টটা করা হয়েছে এটা মেসেজ দিয়ে জানিয়ে দিবে। আর হচ্ছে আরেকটা কথা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই যে জিমেলগুলোতে আপনার এই ফার্স্ট নেম আবার লাস্ট নেম দেওয়া ছিল, তো এই যে এই জিমেলগুলোতে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়া ছিল, তো আপনি এই ফার্স্ট নেম লাস্ট নেম ইউজ করবেন। যদি আপনার দেওয়া না থাকে, ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়া না থাকে, তাহলে আপনি যে কোনো নিজের ইচ্ছে মতো ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, নিজের ইচ্ছে মতো যে কোনো নাম দিতে পারবেন, সমস্যা নেই। হ্যাঁ, আর একটা কথা হচ্ছে আপনারা এই যে আমি মনে করেন একটা কাজ এখন করে ফেললাম, করে ওদেরকে সাবমিট দিয়ে দিচ্ছি। ঠিক আছে, সাবমিট দেওয়ার পরে আপনারা এই যে এখানে আবার নতুন একটা কাজ করবেন, একসাথে দুই তিনটা করে রাখবেন আর কি, যদি মানে ভেরিফাই না আসে আর কি, একসাথে 2-3টা করে রাখবেন। এরপর আবার টাস্কে ক্লিক করবেন, এই যে আবার টাস্কে ক্লিক করবেন, ক্লিক করার পরে হচ্ছে আবার অ্যাকাউন্টে ক্লিক করবেন, ক্লিক করার পর আবার স্টার্টে, এভাবে করে কাজ করতে থাকবেন। 2-3টা করার পরে দেখবেন যে আপনার ফোনে এবার বলবে যে ভেরিফাই করার জন্য, অর্থাৎ আপনি একসাথে 2-3টা করার পরে কিছুক্ষণ ব্রেক দিবেন, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, 2 ঘন্টা পরে আবার মনে করেন আবার দুইটা অ্যাকাউন্ট খুলতে পারবেন। এমন করে আপনারা কাজ করতে পারবেন এখানে। আর এখানে উইথড্রোদের প্রসেসটা আমি আবার আপনাকে দেখা দিব, কেন উইথড্রো আমি ক্যান্সেল করে দিই, এটা উইথড্রোর প্রসেসটা আমি দেখা দেবো। এখানে উইথড্রো তো আপনারা পেয়ারের মাধ্যমে করতে পারেন, আমি কীভাবে পেয়ারের মাধ্যমে করতে হবে সেটা নিয়ে আলাদা ভিডিও দিব। আপাতত আপনারা কাজ করতে থাকেন, এখন এই উইথড্রো ভিডিও আপনারা পরবর্তী ভিডিওতে পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, কাজ করতে থাকেন।